আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঘোষণা। ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঘোষণা। দুইটা সংবাদ দিয়েছেন, একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। ও ফাতেমা, বলো বলো ফাতেমা, সুসংবাদ শুনবা না দুঃসংবাদ শুনবা? দুইটা খবর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে পাঠাইছি, শুনতে চান? ফাতেমা বলতেছে, আব্বা অবশ্যই শুনবো, তবে সুসংবাদটা আগে শুনবো। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছে, ফাতেমা, এক নাম্বার সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন যত মহিলা আছে, যত নারী আছে, সমস্ত নারীদের সরদারনি, জান্নাতের সরদারনি তোমারে বানাবি, জান্নাতের নেত্রী তোমারে বানাবি। সুবহানাল্লাহ। এটা হলো সুসংবাদ। আব্বা, দুঃসংবাদটা কি? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছে, ফাতেমা, দুঃসংবাদ হলো আল্লাহ তোমারে নারীদের সরদারনি বানাবে, কিন্তু তোমারে আগে জান্নাতে দেবে না। খুশি না বাজার? দেখবেন মহিলারা কিন্তু নিজের পদ আর নিজের আসন কাউকে ছাড়তে চায়। ফাতেমা ডাকতে বলতে, বাবা কি কও? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ফাতেমা, তুমি আগে জান্নাতে যাবা না, তোমার আগে একজন মহিলা জান্নাতের মধ্যে যাবে গো। এখন ফাতেমা বলতেছে, আরে আমার আগে একজন মহিলা যাবে? কি এমন আমল করেছে আব্বা? আমি ওই মহিলার নাম শুনতে চাই, দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ফাতেমা, ওই মহিলা নাম হলো জামেলা, বনে কাঠুরিয়ার স্ত্রী, জঙ্গলের মধ্যে একটা কুঠির বাড়ি আছে, ওই বাড়িতে বসবাস করে। ফাতেমা ডাকতে বলতেছে, আব্বা, আমি জানতে চাই ও আমার আগে সর্বপ্রথম জান্নাতের মধ্যে কেমনে গেল, কেমনে যাবে, আমি আর জানার খুব আগ্রহ। আমি তো শুরুতে বললাম ভাইজান, মহিলারা একমাত্র মহিলা যারা নিজের জায়গা ছাড়তে চায় না। দেখেন না আমার বাংলাদেশের শেখ হাসিনা নয় খালেদা, হয় খালেদা নয় হাসিনা, কেউ কাউকে সহ্য করতে পারে না। একজন আর একজনের মনে হয় চিরন্তন দুশ্মন, জন্মের পর থেকে যেন দুশ্মনী, কেউ কারো জায়গা ছাড়তে চায় না। সময় তো ভাইয়েরা, নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম। আজকে এই নারীদের কারণে বাংলাদেশের মধ্যে এত গজব। কথা বলতে হবে, ঠিক না? ঠিক আমার ভাইয়েরা। হযরতে ফাতেমা ডাকতে বললেন, বাবা, ওই মহিলার কাছে যাইতে চাই, আপনি আমাকে অ্যাড্রেস দেন, আপনি আমাকে সমস্ত তথ্য দেন, আমি তার বাসায় যাব। চলে গেলেন তার বাসায়। যাওয়ার পর ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ বাড়ির অধিবাসী, কে আসো? ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, কে গো? আমার মনে হয় আপনি আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা হবেন। ফাতেমা ডাকতে বলতেছে, হ্যাঁ, আমি রাসূলের কনিষ্ঠ কন্যা হযরতে ফাতেমা বলছি। বোন, মেহেরবানি করে একটু দরজাটা খোলা যাবে? আপনার সাথে একটু কথা বলতে চাই। কাঠুরিয়ার স্ত্রী ডাকতে বলতেছে, ও ফাতেমা, আমি তো বোন আজকে দেখা করতে পারবো না,
কারণ হলো আমি তো আমার স্বামীর অনুমতি নিই নাই। আমি স্বামীর অনুমতি নিব, তারপর আমি তোমার সাথে দেখা করতে পারবো, এছাড়া দেখা করতে পারবো না। ফাতেমা ডাকতে বলতেছে, বোন তুমি হয়তো ভুলে গেছো আমি একজন মেয়ে মানুষ, আমার সাথে দেখা করতে আবার অনুমতির প্রয়োজন কি? কাঠুরের স্ত্রী ডাকতে বললেন, বোন আপনি যতই মহিলা মানুষ হন না কেন, আমার স্বামীর অনুমতি ছাড়া আমার দরজা খোলার কোনো ক্যাপাসিটি নেই। বললেন, যদি আপনি দেখা করতে চান আগামীকালকে যদি আসেন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব, নেওয়ার পর আমি আপনার সাথে দেখা করব। আপনি জানেন না ফাতেমা, আপনার সাথে দেখা করার জন্য আমার কলিজা আনচান করতেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাসূলের কনিষ্ঠ কন্যা হযরতে ফাতেমার সাথে যেন আমি সাক্ষাৎ করতে পারি, আমি কন্টিনিউ দোয়া করি। ফাতেমার দ্বিতীয় দিন যখন আবার আসতেছে, বের হচ্ছে, হযরতে ফাতেমা যখন রওনা দিবে এমন সময় হুসাইন, ফাতেমার ছোট্ট সন্তান হুসাইন ডাক দিয়ে বলতেছে, ও মা গতকালকে দেখলাম চোরের মতো কোথায় জানো তুমি চলে গেছো, তোমারে খুঁজে পাইলাম না। আজকেও দেখি তুমি চোরের মতো এক ধাপ দুই ধাপ করে আমারে রাইখা চলে যাইতেছো। আপনি কোথায় যান মা গো, আমারে না লইয়া আমি আপনাকে যাইতে দেব না। ফাতেমা যখন জেদ লাগছে, ফাতেমা কি করবে, নিরুপায় হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আসা শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে নিয়ে যাওয়ার পর বাসায় চলে গেলেন হযরতে জামেলার বাসায় যখন টুকা দিলেন, জামেলা একটু বের হয়ে আসো, আমি আজকে আসছি। দরজা যখন খুলবে এমন সময় জামেলা ডাক দিয়ে বলতেছে, কাঠুরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বোন ফাতেমা আপনার জন্য আমি অনুমতি নিয়েছি, কিন্তু আপনার সন্তান যদি এসে, তা হুসাইন যদি আসে তাহলে আমি দরজা খুলতে পারবো না। এটা কেমন কথা? আমার ছোট্ট সন্তান 3 বছর বয়স, 3.5 বছর বয়স হুসাইনের, এই 3.5 বছর বয়স হুসাইন থাকলে কি এমন হবে? তো বলছে, বোন ফাতেমা আপনার সাথে দেখার জন্য আমার মন আউল বাউল করতেছে, আকাঙ্ক্ষা তৃপ্তি পাবো আপনার সাথে দেখা করলে, কিন্তু হুসাইন যদি আসে আপনার জন্য আমি দরজা খুলতে পারবো না, কারণ অনুমতি শুধুমাত্র আপনার জন্য নিয়েছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, বোন মেহেরবানি করে আমার ছোট্ট সন্তান একটু বোঝার চেষ্টা করো। এই মহিলা ডাক দিয়ে বলতেছে, বোন যদি 2 বছরের সন্তান হতো আমি কিছুই বলতাম না, কারণ 2 বছর পর্যন্ত সন্তানেরা দেখতে পারে, বুঝতে পারে, কিন্তু বলতে পারে না। আর যদি 3 বছর, 3.5 বছর, 4 বছরের ছেলেরা, বাচ্চারা, মেয়ে হোক আর ছেলে হোক, ওরা বুঝতে পারে, দেখতে পারে, আবার মানুষকে বলে দিতে পারবে। এই জন্য আমার বোন, আমি হুসাইনকে ঘরের ভেতর ঢোকাতে পারবো না। হুসাইন গেছে রেগে। মা এই মহিলা কে, কেন আসছেন আপনি? একজন কাঠুরের স্ত্রীর বাড়ির সামনে আপনি ধর্ণা ধরেছেন, কি কারণে আপনি আসছেন? একটু মেহেরবানি করে আপনি বলুন তো। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা হুসাইন, তুমি কাঠুরিয়ার স্ত্রী বলতেছো, তুমি হয়তো বা জানো না ওই কাঠুরিয়ার স্ত্রী তোমার মায়ের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে গো। হুসাইন ডাক দিয়ে বললেন, মা গো কে বলেছে কথা আমার মায়ের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে? এমন হতে পারে না, কে বলেছে আমি আপনার কাছে জানতে চাই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বিশ্বজাহানের নেতা তোমার নানা হযরতে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও হুসাইন তোমার নানা বলেছে আমার আগে ওই মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সময় তো হয় না, সম্মানিত বাবাজিরা, লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য না করলে বুঝবেন না। হুসাইন যখন হাত ধরে
ফাতেমাকে জোর করে নিয়ে আসার আরম্ভ করলেন। নিয়ে আসার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মিটিং করছেন, আলোচনা করতেছেন। এমন সময় হুসাইন ফাতেমাকে ডাক দিয়ে যখন বললেন, ও বাবা হুসাইন, আলীকে ডাকতে বলতেছে, বাবা আমি তোমার নেতা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু কথা বলতে চাই গো। রাহমাতুল লিল আলামিন বললেন, হুসাইন কি হয়েছে বল। হুসাইন ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন আমার মায়ের আগে একজন জঙ্গলের কাঠুরিয়ার স্ত্রী নাকি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কেমন কথা হলো? হুসাইন ডাকতে বললেন, হ্যাঁ আপনি নাকি বলেছেন, আমি জানতে চাই কি বা কারণে সে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আলী আল্লাহ রাসূলের দিকে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর দিকে তাকায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমি হুসাইনকে রাইখা যখন চুপি চুপি শুনে যখন আমি যাওয়া শুরু করে দিয়েছি গো, হুসাইন আমার আটকায় দিয়েছে। যখন আপনার কথা বলেছে আমাকে জোর করে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দুইবার নয় বরং 1000 বার যদি আমার জামেলার বাসার দিকে রওনা দেওয়া লাগে আমার কোনো আপত্তি নাই গো বাবা, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। হুসাইন ধরেছে বাইনা জেদের কারণে, এমন সময় করবে কি? হুসাইন যখন বলেছে, না ফাইসালা যখন তোমার কাছে বলেছে, যেহেতু তুমি যতক্ষণ পর্যন্ত এর উত্তর পাবো না ততক্ষণ পর্যন্ত তোমারে ছাড়বো না। হুসাইনের প্রশ্নের যখন চাপা পড়ে গেছে, বিপদে যখন পড়ে গেছে, আল্লাহ রাসূল হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী বলো। আলী বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বললেন, যে বিপদে পড়েছি এখন না বলে উপায় নাই, এখন না বলে উপায় নাই, আমি কি করবো, এখন বলতেই হবে। আল্লাহ নবী হযরতে আলীকে বললেন, আলী বলো। আলী ডাকতে বলতেছে, ও ফাতেমা, 3 দিন পর্যন্ত যখন বাসায় খাবার নাই, ওই দিনের কথা কি মনে পড়ে? 3 দিন পর্যন্ত ঘরে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, সন্তানেরা না খাওয়া, সন্তানের ক্ষুধার যন্ত্রণায় যখন আকুল হয়ে গেছে, সন্তানের যখন ঘুম ধরে না, এমন সময় তুমি তোমার ওন্নাখানা লইয়া তুমি আমারে ডাক দিয়ে বললে, স্বামী গো, এই ওন্নাটা বাজারে বিক্রি করো, করার পর যা মোহর হয় এই মোহর দিয়া বাজার করে সন্তানদের জীবন বাঁচাও। মনে আছে? হযরতে আলী ডাক দিয়ে বলতে, ফাতেমা, ওন্নাটা লইয়া বাজারে যখন আমি গেলাম, বাজারে যাওয়ার পর দেখি আমার মতো হতভাগা পুরুষ আর নাই, আমার মতো হতভাগা পুরুষ নাই। এই বইয়ের ওন্না বিক্রি করব, মানুষেরা যদি বলে, আলী রে, তোর মতো হতভাগা কেউ নাই, তুই বইয়ের ওন্না বিক্রি করে খাস, তোর মতো হত দরিদ্র আর কেউ নাই, তোর মতো হতভাগা কেউ নাই। ও ফাতেমা, ওন্নাটা লইয়া যখন খুশমুশ করি, এমন সময় একজন ব্যক্তি কানের কাছে এসে ডাকতে বলে, আলী ভাই, ওন্নাটা কিনতে চাই, 6 দিরহাম দেব। আমি চিন্তা করলাম, যে সময় আমি চিন্তার মধ্যে পড়ে গেছি, কার কাছে ওন্না বিক্রি করব? সন্তানেরা না খাওয়া অবস্থায় আমি এই ওন্নাটা বিক্রি করব কার কাছে? চিন্তার মধ্যে যখন পড়ে গেছি, এমন সময় একজন যখন 6 দিরহাম দিয়ে ওন্নাটা কিনতে চাইছি,
আমি তখন খুশিতে বাগবাগ হইয়া পরিচয় না যাই না, ওই উন্নাটা বিক্রি করে 6 দিরহাম লইয়া দোকানদারকে ডাক দিয়ে বললাম, ভাইজান মেহরবানি করে আপনি এই উন্নাটার 6 দিরহাম হয়েছে, দিরহামের টাকা দিয়ে আপনি একটু খাবারের ব্যবস্থা করেন, আমার সন্তানেরা 3 দিন পর্যন্ত না খাওয়া। আমি যখন দোকানদারকে খাবারের জন্য আমন্ত্রণ করলাম, দোকানদার খাবার প্যাকেট করলো। দোকানদার খাবার প্যাকেট করার পর এমন সময় একজন সাহেল ডাক দিয়ে বললেন, আলী ভাই মেহরবানি করে কুছ দো, আমাকে কিছু দাও। আমি কয়েকদিন ধরে না খাওয়া অবস্থায়, কয়েকদিন ধরে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছি, আলী ভাই মেহরবানি করে আমার একটু খাবার দাও। আমি চিন্তার মধ্যে পড়ে গেছি, কি করা যায়। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ারে ফকিরকে ফিরাইও না, ফকিরকে ফিরাইও না। আর এক জায়গায় বলা হয়েছে, যদি কোনো ভিক্ষুক অসহায় দরিদ্র ব্যক্তিকে তুমি দান করো, অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে 70 গুণ বৃদ্ধি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেবে, ডবল হয়ে যাবে। চিন্তা করছে কি করা যায়। 6 দিরহাম ফকিরের আত্মনাদ দেখে ফকিরকে দান করে দিল। চিন্তা করেন, একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন। ফকিরকে যখন 6 দিরহাম দিয়ে দিলেন, দোকানদার বেদা, আরে 3 দিন পর্যন্ত আর বাড়িতে খাবার নাই, 3 দিন পর্যন্ত বাড়িতে নাকি চুলাই জ্বলে না, 6 দিরহাম নিয়ে খাবার আমার কাছে নিয়ে আবার ফকিরকে, আলী তুমি তো ফকিরকে দান করে দিলে, তাহলে খাবার কি করবো। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, দোকানদার ভাই মেহরবানি করে খাবারটা তুমি 6 দিরহাম না গো, 60 দিরহামের যত খাবার হয় খাবার প্যাকেট করো। এবার দোকানদার বলতেছে, 6 দিরহামের টাকা ছিল, এই দিরহাম ফকিরকে দিয়ে দিল, কি যে কয়। চিন্তার মধ্যে একটু মানে বিরক্তি ফিল করে দোকানদার প্যাকেট করা আরম্ভ করলো। এবার হযরত আলী চিন্তা করতেছে, কি করা যায়, কি করা যায়। মাঠের মধ্যে চিন্তা করতেছে, কি করতে পারি, কি করা যায়, কি করা যায়। এই চিন্তা করতে 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 বাজারের মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ এক লোক এসে বলতে, আলী ভাই কি করতেছেন আপনি, কোনো কাজ আছে আপনার? বলতেছে, না ভাই আমার তেমন কাজ নাই। তো আমার এই উটটা আপনি একটু যদি কিনে নিতেন। তো ভাই আমার কাছে তো তেমন অর্থ নাই, আমি কিনবো কি করে। তো বললেন, আপনি আমাকে বাকিতে যদি উটটা ক্রয় করেন, আপনি বিক্রি করার পর আপনি আমাকে টাকা পরে পরিশোধ করে দিন। দাম কত? বললেন 100 দিরহাম। 100 দিরহাম লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা যখন উট এই ঘোড়াটা লইয়া বাজারে দাঁড়ায় আছে, এমন সময় অনেক মানুষ একত্রিত হয়ে গেছে। একত্রিত হওয়ার পর আলীর বলতেছে, আলী ভাই আপনি ঘোড়ার ব্যবসা কমাতে শুরু করলেন, আপনি এই ঘোড়াটা কত টাকাতে বিক্রি করতে চান, কত দিরহামে বিক্রি করতে চান? একজন কানে কানে এসে ডাক দিয়ে বলতেছে, আলী ভাই আপনার ঘোড়ার মোহর 160 দিলে হবে তো? আপনি তো এটাই আশা করতেছেন। আলী বলতেছে, তাই তো, আমি তো 10 গুণ বৃদ্ধি হবে, 100 দিরহাম দিয়ে কিনেছি, তো 160 দিরহাম হলেই তো হবে। কোনো কথা ছাড়া বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পর টাকা নিয়ে খাবার লইয়া যখন এই খাবারের বস্তা লইয়া যখন দরজায় কড়া দিলেন, ফাতেমা দেখে একটা ওন্নার মূল্য 5 থেকে 6 দিরহাম হবে। কিন্তু দেখা যায় এতগুলো খাবার আমার স্বামী নিয়ে আসতেছে। আমার স্বামী এতগুলো খাবার পাইল কই? ও স্বামী, আমি আরো 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতে রাজি, কিন্তু হারাম খাবো না। আজকের ঘরের মহিলারা যদি সৎ হইতো, স্বামীরা ঘুষ খাইতো না, দুর্নীতি করতো না। কথা বলতে হবে, ঠিক না বেঠি? এই মহিলাদের কারণে অনেক পুরুষেরা ঘুষ খাইতে বাধ্য হয়, সুদ খাইতে বাধ্য হয়, চুরি করতে বাধ্য হয়, ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য হয়, মহিলাদের অত্যাচারে। আমার ভাইরা, হযরতে ফাতেমার মতো যদি স্ত্রী হতো, কোনো পুরুষ অন্যায় কাজে লিপ্ত হতে পারত না। আপনি এত খাবার পাইলেন কই? যতক্ষণ পাইলেন বলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আর ফায়সালা দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার ঘর খুলব না, দরজা খুলব না, আপনি আমাকে আগে হিসাব দেন। রাগে আলী রাদিয়াল্লাহু তাআলা বস্তা নিয়ে রাসূলের দরবারে চলে গেছে। রাসূলের দরবারে যাওয়ার পর
রাসূল বললেন পাড়াপাড়ি করে এই খাবারগুলো নামাইলেন। খাবারগুলো নামানোর পর বললেন আলী, খাবারগুলো নামানোর পর আলী ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কত ভালো দেখেন, আপনি আমার শ্বশুর হওয়ার পরেও খাবারগুলো কত সুন্দর করে নামায় নিলেন, কিন্তু আমার স্ত্রী হযরতে ফাতেমা খাবারগুলো নিয়ে এত কষ্ট করে দরজার সামনে কতক্ষণ দাঁড়ায় থাকলাম, কিন্তু দরজা খুলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আলী, যদি দরজা খুলতো ফাতেমা, তাহলে তো তুমি আসল খবর জানতে না, আসল খবর তুমি জানতে পারতে না। ও আলী, ফাতেমা যদি দরজা খুলতো আসল ঘটনা তুমি জানতে না। আলী বলতেছে আসল ঘটনা আবার কি? আসল ঘটনা আবার কি? এবার চিন্তার মধ্যে পড়ে গেছে। সমাজ ভাইয়েরা, সমাজ বাবদালেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে আলী ভাই, লক্ষ্য করে শোনো। হযরতে আলীকে ডাক দিয়ে বলতে, আলী রে, তুমি যে ব্যক্তির কাছে উন্না বিক্রি করেছো তাকে চিনো? বলছে না। যে ফকিরকে তুমি দান করেছো তাকে চেনো? বলছে না। যে উট বিক্রি করলো তোমার কাছে কিনে নিল তাকে চেনো? হযরতে আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না না, চিনি না। আল্লাহ রাসূল ডাকতে বললেন, ও আলী, ওই যে উট তোমার কাছে যে বিক্রি করেছে, তোমার কাছ থেকে যে উন্না ক্রয় করেছে, এটা সাধারণ কোনো মানুষ নয়, ওইটা হলো আল্লাহর ফেরেশতা। চিৎকার বলে তো সুবহানাল্লাহ। সমাজ ভাইয়েরা, ওই যে ফকির, সে যে তোমার কাছ থেকে 6 দিরহাম চেয়ে নিয়েছে, ওটাও কোনো সাধারণ মানুষ নয়, আল্লাহর ফেরেশতা। উট যাই বিক্রি করলো, ঘোড়া যে বিক্রি করলো আর ক্রয় করে নিল, এরাও কোনো সাধারণ মানুষ নয়, এরা হলো আল্লাহর ফেরেশতা। ফাতেমা ডাকতে বলতেছে, এই জান্নাতে কে যাবে আগে, এর সাথে এটার কি সম্পর্ক? আলী বলতেছেন হ্যাঁ, সম্পর্ক আছে। এরা যে আল্লাহর ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উন্নাটা জান্নাতি ফেরেশতা দিয়া, জান্নাতের মোহর দিয়া ক্রয় করে জান্নাতের মধ্যে কিনে নিয়েছি। ও ফাতেমা, জান্নাতের মধ্যে কে আগে যাবে, এই কথার প্রেক্ষাপটে আমি অনেক দূর চলে গিয়েছিলাম ভাই গো। কেন কাঠুরিয়ার স্ত্রী ফাতেমার আগে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঘোষণা, জান্নাতের নেতৃত্ব হবে হযরতে ফাতেমা। ফাতেমাকে যখন সম্মানের সাথে উঠে করে, যখন ঘোড়ায় করে, যখন হযরতে ফাতেমাকে জান্নাতের মধ্যে টানবে, টানার একজন ব্যক্তি প্রয়োজন আছে না নাই? টানার একজন ব্যক্তি প্রয়োজন নাই? টানবে। তাহলে যদি টানে, কি দিয়ে টানবে? জান্নাতের মধ্যে তো কোনো রশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার উন্নাটা জান্নাতের মোহর দিয়ে ক্রয় করে সেদিন ঘোড়ার সামনে লাগাবে, উটের সামনে লাগাবে, লাগানোর পর 1 ধাপ 2 ধাপ করে নিয়ে আসার জন্য তো কাউকে লাগবে। সেই দিন তোমার দাসী হিসেবে ওই যে উন্নাটা ধরে টানবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে এই কাঠুরের স্ত্রী জামেলা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঠুরের স্ত্রী এত পরিমাণ পর্দা করে, পর্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী এত পর্দাশীল, এত ভালো একজন স্ত্রী পেয়ে আমি গর্ব বোধ করতেছি, আমার স্ত্রীকে তুমি সবার আগে জান্নাত দিও। আল্লাহ রাব্বুল আলামিন কাঠুরিয়ার দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন এই সেক্স মোতাবেক, এই মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন এই কাঠুরের স্ত্রীকে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। চিৎকার দিয়ে তো বলা যাবে না সুবহানাল্লাহ।